জয় গুরু বামদেব, জয় মা তারাময়ী। আপনারা সবাই কেমন আছেন? মায়ের আশীর্বাদে সবাই খুব ভালো আছেন, এটা আশা করি। আজকে আলোচনা করার আগে একটু আপনাদের সঙ্গে কথা বলে নিই। আজকে যে আলোচনাটি হবে সেটি আপনার জীবনে চমৎকার এনে দেবে। আপনার জীবনে যে কাজ হচ্ছে না, আটকে রয়েছে, বহুদিন ধরে আপনি সেই গিট্টিতে আটকে রয়েছেন, বেরোতে পারছেন না, অনেক চেষ্টা করেছেন, অনেক জায়গায় গেছেন, অনেক কিছু করেছেন, তাতেও কিছু ফল পাচ্ছেন না, সেই কর্মটি, সেই গিট্টি থেকে বেরোনোর উপায় আজ আমি আপনাকে দেব। তো অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন, কারণ আজকের যে বিষয়টি থাকবে এবং যে প্রতিকার, যে কর্মটি থাকবে, সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং একটি নিষ্ঠা, ভক্তি, শ্রদ্ধা সমস্ত কিছুকে নিয়ে করতে হবে। তো শুরু করার আগে কিছু কথা বলে রাখি, ভিডিওটি পুরোটা দেখবেন। অবশ্যই আমার পরিবারে, মায়ের পরিবারে যুক্ত হওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। সবাই ভিডিওটি দেখেন, ভিডিওগুলো দেখছেন, ভালো লাগছে, কমেন্ট আসছে এবং আমার মেসেঞ্জারে প্রচুর মেসেজ আসছে, বহু মানুষ তাদের সমস্যা আমাকে জানাচ্ছেন। কিন্তু যারা ভিডিও দেখছেন, অনেকে ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। সাবস্ক্রাইব আপনারা করুন। আপনার সাবস্ক্রাইবার যত আমার পরিবার বাড়ছে, তত আমার আনন্দ লাগছে, বিভিন্ন রকম সমস্যার সমাধান করতে আমার ভালো লাগছে এবং আমি চাইছি যাতে আগামী দিনে আরো কঠিন কঠিন সমস্যার উপায় এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে নিয়ে আসব। বহু অর্থ ব্যয় করেন, যখন সব দরজা বন্ধ থাকে তখন মানুষ বা আমরা মায়ের দরজায় এসে আস্থা নিই। ভালো সময়ে আসি না, কিন্তু দুঃখের সময়, কষ্টের সময়, যখন আর জীবনে কিছু কুল পাই না, তখন আমরা মায়ের শরণাপন্ন হই বা দেবদেবীর শরণাপন্ন হই। আমার মা দয়াময়ী, করুণাময়ী, মা কিছুই চায় না। কেউ বলতে পারবেন না আমি বা মা আপনার থেকে কিছু চেয়েছি, শুধু এটাই চাই যে আমার পরিবারটা বড় হোক, আমার মায়ের ভক্তগণ যেন ভরে যায়। তার জন্য পরিবার বড় হওয়ার জন্য সদস্য দেখতে হবে, তো তার জন্য সাবস্ক্রাইব করে রাখুন, তাতে আমি অনুপ্রেরণা পাই, ভালো লাগে আপনাদের সঙ্গে সময় দিতে এবং এই নানা রকম সমস্যার, ছোট বড় নানা রকম সমস্যা, নানা রকম পূজা পদ্ধতি, নানা রকম পূজা পাঠ, নানা রকম তন্ত্রক্রিয়া আপনাদের সঙ্গে আলোচনা করতে। ভিডিও ভালো লাগলে পরিবারের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন, আপনার মতন সেও যাতে উপকার পায়। এবং এটা জেনে রাখবেন, আমি যে প্রতিকারগুলো দিই সেগুলো পরীক্ষিত। প্রতিটা ভিডিওতে আমি বলার চেষ্টা করি যে আমার দেওয়া প্রতিটা প্রতিকার পরীক্ষিত। অনেক যদি আপনার জীবনে এরকম সমস্যা, যে সমস্যাগুলোর জন্য আমি যে প্রতিকারটি দিচ্ছি মিলে যায়, তো আমার বলার নিয়মগুলো মেনে করুন, আপনি আপনার সমস্যার থেকে একটু হলেও বেরিয়ে আসতে পারবেন, একটু হলেও রেহাই পাবেন। কারণ আপনার সামনে প্রতিকারগুলো দেওয়ার আগে আমরা এগুলো নিয়ে অনেক কর্ম করেছি,
অনেক রকমভাবে আমরা এটাকে পরীক্ষা করে দেখেছি, তারপর আপনাদের কাছে এটি আমি পরিবেশন করছি, যাতে আপনারা উপকার পান মায়ের দয়াতে। আমি আগেও বলেছি, মন ভরে ডাকতে হবে, মনে ভক্তি নিয়ে, বিশ্বাস নিয়ে, ভালোবেসে তাকে জানাতে হবে। একবার নয় 100 বার জানান, দেখবেন রেজাল্ট পাবেন। আর অবশ্যই 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 আপনার সমস্যা আমাকে জানান। এখানে সোশ্যাল মিডিয়ায় আপনার যদি কমেন্ট করতে অসুবিধা থাকে, আপনি আমাকে পার্সোনাল আমার ফেসবুকে মেসেজ করুন। নিত্য পূজা ও তন্ত্র কথা বলেই ফেসবুক পেজ আছে, সেখানেও ফলো করে রাখুন। ওখানে আমাকে পার্সোনাল মেসেজ করুন, আমি রিপ্লাই আপনাকে করব, সমস্যার সমাধান আমি জানিয়ে দেব। এর জন্য কোনো টাকা পয়সা অর্থের দরকার লাগে না। আপনার নাম গোত্র পাঠান আমার কাছে, মায়ের চরণে যদি পুজো দিতে চান। আমার এখানে প্রতি অমাবস্যায় মায়ের মহাযজ্ঞ হয়, এবং বিশেষ তিথি বিশেষ দিনগুলোতেও মায়ের যজ্ঞ করা হয়, এবং নিত্য পুজো প্রতিদিন মায়ের কাছে হয়। সেখানে আপনি পুজো দিতে পারেন, আপনার সমস্যা আমাকে জানিয়ে মায়ের চরণে পুজো দিতে পারেন। বহু বহু মানুষ উপকৃত পেয়েছে, উপকার পেয়েছে। তাদেরকে সামনে নিয়ে এসে ভিডিও বানানোর আমার ইচ্ছা নাই বলে কোনোদিন করিনি, তাই আপনারা জানতে পারছেন না। একটু খোঁজ নিয়ে দেখতে পারেন। আর ভিডিওটি বড় না করে আলোচনায় চলে আসি। খুব মনোযোগ সহকারে শুনবেন, আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। ভিডিওটি পুরোটা দেখুন এবং মনোযোগ সহকারে শুনুন, এবং কর্মটি যখন করবেন খুব মনোযোগ সহকারে করবেন, কারণ এই আজকের কর্মটি আপনাদের প্রত্যেকের জন্য, ইন্ডিভিজুয়াল কারোর জন্য নয়। প্রত্যেক মানুষ করতে পারেন এবং করতে হবে। এতে কোনো কুফল নেই, শুধুমাত্র সুফল অপেক্ষা করে আছে। আজকে যে আলোচনাটি করব সেটি মায়েরই একটি কর্ম আপনাকে দেব। মায়ের জন্যই আপনাকে করতে হবে, এবং আপনার মনস্কামনা পূর্ণ হবে। আগামী রটন্তী অমাবস্যায়, রটন্তী চতুর্দশী বা অমাবস্যার দিনও কর্মটি করা যেতে পারে। বেশি ফলপ্রদ হবে যদি রটন্তীর দিন করেন। রটন্তীর দিন বৃহস্পতিবার 8 তারিখ, ফেব্রুয়ারি 8 তারিখ 2024 রটন্তী পড়েছে। অবশ্যই ওই দিন এই প্রতিকারটি করবেন। প্রতিকারটি বলার আগে কি কারণে করবেন সেটি বলে দিই। আপনার জীবনে যেই সমস্যা বহু দিন ধরে চলে আসছে, মানে সমাধান পাচ্ছেন না, হতে পারে কোনো আইনত সমস্যা, হতে পারে জমি মকব দেবার সমস্যা, হতে পারে কোনো সাংসারিক সমস্যা, হতে পারে সন্তানের সমস্যা, A to Z সমস্যাটা অবশ্যই আপনার একান্তই ব্যক্তিগত বা আপনার সন্তান বা পরিবারের হতে হবে, এবং সমস্যাটি যেন
ন্যায় হতে হবে। যদি আপনার মধ্যে অপরাধ থেকে থাকে, যদি আপনি মনে করেন, তাহলে অন্য এই কর্মটি করবেন না, অন্যভাবে অন্য কোনো সমস্যা জানিয়ে কর্মটি করতে পারেন। যেই সমস্যাটি আপনি সত্যি জানেন যে এটা আমার ন্যায় পাওয়া উচিত বা এটা আমার পাওয়া উচিত বা হচ্ছে না কেন, সেই সমস্যার সমাধান আমি বলছি পাবেন। বিশ্বাস নিয়ে করুন, হয়ে যাবে। রটনীতির দিন সকালবেলা ঘুম থেকে উঠে, বৃহস্পতিবার দিন সকালে ঘুম থেকে উঠে আপনার প্রথম কর্ম হবে স্নান করে নিয়ে একটা ভালো শুদ্ধ বস্ত্র পরে অবশ্যই উপবাসে থাকতে হবে। যতক্ষণ না আপনাকে যে বলা কর্ম, যখন আমি টাইম বলে দিচ্ছি সবটাই সেইভাবে করবেন। প্রথম দিকে উপবাস থাকতে হবে, সকালবেলা উঠে কিছু খাবেন না, চেষ্টা করবেন জলও না খাওয়ার। তাতে কর্মটি যে করছেন তাতে রেজাল্ট আরো ভালো পাবেন। সমস্যাটি আপনার সমাধানের জন্য এটুকু কষ্ট করতে হবে। তো সকালে ঘুম থেকে উঠলেন, স্নান করলেন, শুদ্ধ বস্ত্র পরলেন, অবশ্যই কপালে একটু সিঁদুর তিলক ধারণ করতে হবে। লাল সিঁদুর সর্ষের তেল দিয়ে একটুখানি গুলে নেবেন, সেটি কপালে তিলক আকারে ধারণ করবেন। শুদ্ধ বস্ত্র পরার পর মায়ের নাম নেবেন, জয় মা, জয় মা কালী, জয় মা তারা। আপনার মায়ের যে কোনো রূপকেই, যে রূপকে আপনি ভালোবাসেন সেই রূপের নাম নিয়ে ঘর থেকে বেরিয়ে যাবেন সোজা বাজারে। বাজার থেকে একটি নারকেল কিনবেন, একটি নারকেল নেবেন, ছাড়ানো নারকেল হলেও চলবে, এবং গোটা নারকেল যেটা বলা হয়, যেটাতে ছোবড়া সমেত থাকে, সে নারকেল হলেও চলবে। নারকেলটি কেনার আগে অবশ্যই দেখে নেবেন যাতে নারকেলটি ভালো থাকে। নারকেলটি কিনবেন, সাথে নারকেলটিকে বাঁধা যাবে সেই রকম মাপে শালু কাপড়, লাল শালু কাপড় কিনবেন। দশকর্মা দোকানেও কিনতে পাওয়া যায়, কিনবেন, বাড়িতে নিয়ে চলে আসবেন। নিয়ে এসে আপনার যেখানে ঠাকুরের আসন আছে, ঠাকুর ঘর যদি আলাদা নাও থাকে, যেখানে ঠাকুরের আসন আছে, যেখানে ঠাকুরের ছবি রাখেন বা ঠাকুরের মূর্তি রাখেন, সেরকম একটা পরিষ্কার জায়গা ওটা রাখার ব্যবস্থা করবেন। আগে করার পরে নারকেলটিকে ভালো করে জল দিয়ে ধোবেন, ভালো করে সুন্দর করে ধোবেন, একটু পুছে নেবেন। যদি পোঁছা সম্ভব না হয় জল ঝরিয়ে ওই স্থানে রাখবেন। রাখার পর ওই দিন আপনি অন্ন গ্রহণ করবেন না। ভাত ছাড়া আর আমিষ দ্রব্য ছাড়া আপনি ভোজন গ্রহণ করতে পারেন। ভোজন গ্রহণ করলেন, ঠিক সন্ধ্যে 7টা, এর মাঝখানে আর কোনো কাজ নেই। সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে আপনি একা, অন্য কাউকে সঙ্গে না রেখে, একটু নিরিবিলির মধ্যে নিজে একা ঠাকুর ঘরে বা ঠাকুরের সামনে এসে আগে একটা প্রদীপ ধরাবেন। ঘিয়ের প্রদীপ হলে ভালো হয়, বা প্রদীপ ধরাবেন, ধূপকাঠি ধরাবেন। যদি আপনার বাড়িতে মা কালীর ছবি বা মায়ের কোনো রূপের ছবি থাকে বা মূর্তি থাকে, সেখানে একটু
জবা ফুল নিবেদন করবেন এবং মাকে কিছু ভোগ দেবেন। সেটা আপনার সামর্থ্য অনুসারে যা ইচ্ছে। আপনার সামর্থ্যে বাতাসা হলে বাতাসাই দেবেন, এতে কোনো বাধা নেই। অবশ্যই মনোযোগ সহকারে কিন্তু শুনবেন। তারপর নারকেলটি নেবেন, নারকেলটি আপনার নারকেলের মাথায় যে গোলা সিঁদুর যারা সকালে গুলেছিলেন, বা যদি ঠাকুরের বেদিতে আপনার অলরেডি গোলা থাকে কোনো সিঁদুর যেটি আপনি ধারণ করেছিলেন, সেই সিঁদুর নিয়ে ভালো করে নারকেলের উপরে একটি তিলক আকারে সামনের থেকে শুরু করবেন, আপনার বডি থেকে এগিয়ে ওইদিকে এইভাবে তিলকটা দেবেন। এইভাবে দেবেন না, দূর থেকে আপনার কাছে আসাটা দেবেন না, আপনার দিক থেকে সামনের দিকে এগিয়ে তিলকটা এইভাবে আপনি দেবেন। ভালো করে দেবেন যাতে স্পষ্ট বোঝা যায়, জল জল করে, একটু মোটা করে সিঁদুরটি দেবেন। যে শালু কাপড়টি কিনেছিলেন, যে শালু কাপড়টি সকালে কিনে এনেছিলেন, সেই শালু কাপড়টি আপনার হাতটা এইভাবে চিৎ করে আগে শালু কাপড়টি ফেলে রাখবেন। ঠাকুর ঘরের সামনে আছেন, ঠাকুরের সামনে বসে আগে পুজো করে নিয়েছেন, নারকেলে সিঁদুর মাখিয়ে নিয়েছেন, নারকেলটি রেখে কাপড়টি পেতে নিলেন। পাতার পরে নারকেলটি আপনার হাতের ওপরে নেবেন, ডান হাতের ওপরে নারকেলটি রাখবেন। ঠিক এইভাবে ধরবেন, নারকেলটি রাখবেন। রাখার পরে বাঁ হাতটি এইভাবে, এইভাবে নয় কিন্তু এইভাবে ওর ওপর রাখবেন। ডান হাতে নারকেলটি রাখবেন, অবশ্যই রাইট হ্যান্ড। নারী পুরুষ সবার জন্য এক নিয়ম, অবশ্যই ডান হাতের ওপরে নারকেলটি রাখবেন, নিচে শালু কাপড়টি থাকবে এবং বাঁ হাত দিয়ে ঠিক হাতটা এইভাবে রাখবেন উল্টো করে রেখে হাতের এই যে মধ্যিখানটা দেখা যাচ্ছে বাঁ হাতের, এই দিকে তাকিয়েই আপনার সমস্যাটি জানাবেন। ভালো করে শুনলেন? ডান হাতের ওপর রেখে বাঁ হাতটা রেখে নিচে শালু কাপড়টি ঝুলবে, রেখে নিজের সমস্যার কথাটি জানাবে। সমস্যাটি জানানোর পর হাতটা নামিয়ে নারকেলটি আর মাটিতে রাখবেন না, কাপড়টিকে দিয়ে নারকেলটিকে ঢাকা দেবেন। ঢাকাটা দিয়ে দেবেন আগে, দেওয়ার পর মাটি ছাড়া যদি একটা মাটির ওপরেই কোনো একটা আসন বা কাগজ আগে থাকতে একটা পেতে নেবেন, তার উপর রেখে ওটাকে বাঁধবেন, বেঁধে দেবেন। আগেই বলেছিলাম নারকেলটি বাঁধা যাবে, এরম পরিমাণ কিনবেন, বেঁধে দেবেন। বেঁধে দেওয়ার পর আবারও সেম ভাবে ডান হাতের উপর নেবেন। এবার আর বাঁ হাতটা লাগবে না। বাঁধার পরে আবার ওই সমস্যাটা কিন্তু একটা বলবেন, অবশ্যই বারবার বলছি, একটা সমস্যার সমাধানের জন্য বলবেন। 10টা 5টা 6টা 2টো বলবেন হবে না। হবে যে কোনো একটাতে রেজাল্ট পাবেন, কিন্তু সময় লেগে যাবে অনেক। চমৎকার যদি চান, একটা সমস্যা বলুন, যে সমস্যা থেকে আপনি বেরোতে পারছেন না। অনেক জায়গায় অনেক অর্থ ব্যয় করেছেন, এখানে কোনো অর্থ না ব্যয় করে সামান্য একটা নারকেল আর একটু শালু কাপড় কিনে সমাধান আমি আপনাকে দিচ্ছি। এর পরের কাজ, দ্বিতীয়বার যখন সমস্যাটি বলবেন, বলার পরে আর কোনো কাজ নেই, উঠে পড়বেন। উঠে ওটাকে নিয়ে নিকটবর্তী কোনো কালী মন্দির
অথবা মায়ের রূপের কোনো মন্দির যদি থাকে সেই স্থানে যেতে হবে। যদি মন্দির না থাকে তাহলে সেকেন্ড অপশন স্রোতমান জল, নদী। যেহেতু টাইমটা 7টা থেকে 9টা, তো আমি রেকমেন্ড করব সবারই বাড়ির আশপাশে মন্দির থাকবেই। তো মন্দিরেই যান, তাতে রেজাল্টটা আরো ভালোই পাবেন। মন্দিরে বেরোবেন সেই উদ্দেশ্যে যাওয়ার সময় ঘর থেকে যখন বাইরে চলে গেলেন, কোনো দিকে তাকাবেন না, কাউকে কিছু বলবেন না, কোনো কথা না বলে সোজা মন্দিরে চলে যাবেন। মন্দিরে গিয়ে মায়ের উদ্দেশ্যে ওই নারকেলটি দান করবেন। বাঁধা অবস্থায় মন্দিরে রেখে দেবেন। রাখার সময় আর একবার আপনি ওই সমস্যাটি ভাবতে ভাবতে বা বলতে বলতে রাখবেন। টোটাল আপনি 3বার সমস্যাটি কিন্তু বলেছেন, এবং রেখে দিয়ে মাকে প্রণাম করে ওই যে চলে আসবেন, পেছনে ঘুরে তাকাবেন না, কারোর পেছন থেকে কেউ ডাকলে সাড়া দেবেন না, কারোর সঙ্গে কোনো কথা না বলে সোজা ঘরে চলে আসবেন। রটন্তির দিন 7টা থেকে 9টা এই টাইমটার মধ্যেই কর্মটি করবেন। মন্দিরে দিলেন, মন্দিরের ভেতরে না দিতে পারলে মন্দিরের বাইরে দিলেন, মাকে দেখলেন, মা সামনে মন্দিরে যখন রাখছেন আরেকবার সমস্যাটি বলবেন, বলে রেখে চলে আসবেন বাড়িতে, পেছন দিকে ঘুরে তাকাবেন না। তারপর বাড়ি এসে আপনি আপনার মতন যেমন লাইফ লিড করেন, অন্ন ছাড়া যে কোনো খাবার খান, পরের দিনে আর কোনো নিয়ম নেই। এইভাবে এই বৃহস্পতিবার 8ই ফেব্রুয়ারি যে বৃহস্পতিবার আসছে, রটন্তির দিন কর্মটি করবেন। চমৎকার পাবেন, আমি বলে দিচ্ছি আপনাকে। সমস্যার সমাধান হয়ে যাবে। শুধুমাত্র মনে বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, এটা মা চায়, এটা নিয়েই কর্মটি করবেন। কর্মটি খুব সহজ এবং জটিলতম সমস্যার সমাধানের উপায়। তো কর্মটি করুন, অবশ্যই করুন, কারণ সমস্যা প্রতিটা মানুষের জীবনের অঙ্গ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী আবার একটি কোনো সমস্যা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মায়ের পরিবার আমার পরিবার যত বড় হবে তত আমার অনুপ্রেরণার দায়িত্ব বাড়বে, যাতে আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, খুশি থাকেন, এটাই আমি সর্বদা মায়ের কাছে প্রার্থনা করি। সেই জন্য সবাই সাবস্ক্রাইব করে মায়ের পরিবারে যুক্ত থাকুন, তাতে আমি অনুপ্রেরণা পাব। অবশ্যই মনে মনে মায়ের নাম করুন, সব সমস্যা মাকে দান করুন। সুখে থাকবেন। আজকে এই পর্যন্তই। জয় গুরু বামদেব, জয় মা তারা।